বিআমরিনা ও আওহাইনা ইলাইহিম ফিলাল খায়রাত। আমি আল্লাহ সমস্ত নবীদেরকে ইমাম বানিয়েছিলাম, সমস্ত নবীরাই ছিলেন নেতা। ইমাম মানে তো সমাজের নেতা। আর আমাদের মসজিদ কমিটিতে মিটিং হচ্ছে, বলছে ইমাম সাহেব একটু বাইরে যাও, হয় না? মসজিদ কমিটির মিটিংয়ে ইমামকে অ্যাটেন্ড করতে দিচ্ছে না জালিম কমিটি। না তুমি ইমাম সাহেব লোক, আমাদের কিছু বুঝবে না। উনি কিছু বুঝবে না, তুমি সব বেশি বুঝে গেছো। তুমি সূরা ফাতিহা জানো? দোয়া কুনুত পড়লে তো তোমার পাজামা ঢিলা হয়ে যাবে। ইমাম সাহেবের ভুল ধরবেন না, বারবার সাবধান করছি। কোন ইমামকে ভুল ধরবেন না। তবে হ্যাঁ, তিনি যদি নামাজের মধ্যে কোনো ভুল করেন অবশ্যই লোকমা দিন। 2 রাকাত পড়তে গিয়ে 3 রাকাত পড়ে ফেলেছে, 3 রাকাতের জায়গায় 4 রাকাত, লোকমা দেওয়ার দরকার আছে না নেই? নাকি না আমাদের ইমাম সাহেব বাবা বলে না লোকমা দিন। কিন্তু ইমাম সাহেবের পিছনে পড়েই থাকবেন, লেগেই থাকবেন। জোরে হাঁটছে বলছে 8টা বাড়ি খেতে যাচ্ছে, আর আস্তে হাঁটলে বললে 2টো বাড়ি খেয়ে নড়তে পারছে না। কি গো, দামি মোবাইল বলছে দেখেছো? ইমাম সাহেব এখন দুনিয়াদার, দামি মোবাইল ব্যবহার করছে। আর মোবাইল না থাকলে সে এক জ্বালা। যাবে কোথায় ইমামটা? যাবে কোথায়? ঘুমালেও শান্তি নাই, জেগে থাকলে শান্তি নাই। সেজন্য আমরা আলেমদেরকে মহাব্বত করব দ্বীনের জন্য, ইসলামের জন্য। বলুন ইনশাআল্লাহ। আলেম বেঁচে আছে বলেই দ্বীন টিকে আছে। যেদিন পৃথিবী থেকে আলেম ওলামা থাকবে না, সেদিন ইসলাম ধর্ম আর, কারণ আলেমরা আল্লাহকে দেখে সবচাইতে ভয় পায়। জোরে বলুন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই দুটো একটু নিচে নামিয়ে রাখলে খুব ভালো হয়। ঠিক আছে। আল্লাহ বলছেন আমার বান্দাদের মধ্যে সবচাইতে বেশি ভয় পায় আলেমরা। যদি হবে না, সুদের বিরুদ্ধে বক্তব্য কারা করে? হসপিটালের ডাক্তাররা করে, হাই স্কুলের মাস্টাররা, ইঞ্জিনিয়াররা, পুলিশরা। মদের বিরুদ্ধে বক্তব্য কে করে? জেনার বিরুদ্ধে বক্তব্য কে করে? নারী নির্যাতনের বিরুদ্ধে বক্তব্য কে করে? যতদিন আলেম পৃথিবীতে থাকবে ততদিন ইসলাম টিকে থাকবে। আর যেদিন আলেম পৃথিবীতে থাকবে না, সেদিন ইসলামের কথা বলারও কেউ থাকবে না। এবার নবী বললেন কোন আলিমা, হয় তুমি আলেম হও, আও মুতাআল্লিমা, অথবা আলেমের ছাত্র হও, আও মুস্তামিয়া, অথবা আলেমের কথা শোনো, অথবা আও মুহিব্বা লাহু, আলেমের কথা শোনার মতো সুযোগ যদি তোমার না হয়, কমপক্ষে আলেমকে ভালোবাসো, তাহলে তুমি বেঁচে যাবে। আর আলেমের পিছনে খোঁচা দিলে কবরে তোমার ছাল ছিলে দেবে। 4টে হও। কটা? নবীর কথা। কোন আলিমা, হও আলেম হও, আও মুতাআল্লিমা, আলেম না হতে পারো, আলেমের কাছে ছাত্রের মতো বসে ইলম চর্চা করো, আও মুস্তামিয়া, আলেমের কাছে বসার সময় যদি না হয়, কোন আলেম যখন কথা বলে কথাগুলি তুমি মেনে নাও। কথা মেনে নেওয়ার সময় যদি তোমার হাতে না থাকে, কমপক্ষে আও মুহিব্বা লাহু, কমপক্ষে আলেমকে মহব্বত করো, আলেমকে ভালোবাসো। 5 নম্বর হইও না, 4টের বাইরে গেলে পিঠের চামড়া থাকবে না। বললে হুজুর আলেমকে ভালোবাসবো, তার মানে আলেম দেখলেই খাওয়াবো, দাওয়াত করব? না ভাই না। যে আলেমের কথা শুনবে, যে আলেমের ভালোবাসবে, যে আলেমের ছাত্র হবে, আগে দেখবে আলেমের মধ্যে প্রকৃত ইলম আছে কিনা। টুপি পরে দাড়ি রেখে পাঞ্জাবি পরে ছুটে আসলে আলেম বলে যেন মেনে নিও না। আপনার ক্যান্সার হয়েছে, আল্লাহ না করুক, বা ব্লাড প্রেশার, ব্লাড ক্যান্সার, বা হাই প্রেশার, বা কোনো একটা কঠিন রোগ হয়েছে। আপনি সেই ডাক্তারের কাছে যাবেন যে ডাক্তারের কাছে গেলে এর আগে 2-1টা রোগী মেরে দেওয়ার রিপোর্ট আছে, তাই তো? 3-4টে রোগী মেরে দিয়েছে, সেই ডাক্তার কাছে যাব তো? কোন ডাক্তার কাছে যাব? যার ডিগ্রি আছে, এমবিবিএস, এমডি। শুধু ডিগ্রি না, ডিগ্রির সাথে সাথে তার এক্সপেরিয়েন্স আছে।
যার একটা বিশাল নাম আছে এবং অভিজ্ঞতা আছে, দীর্ঘদিনের একটা ডাক্তার। কি বলছে, ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু সব ক্ষেত্রে আমরা যাচাই করি। আর যখন আমরা ইলিম নিই, কোরআন বা হাদিস থেকে কারোর কাছে কথা শুনতে যাই, যাকে তাকেই চালিয়ে দিই। ইউটিউবে দেখেছে, দাওয়াত করতে বসে আস। কি আপনি বোঝেন? ইউটিউবে দেখলেই সে আলেম হয়ে গেল? আগে রাস্তায় মলম বিক্রি করতো, সে এখন বক্তা। কি বলছি বুঝতে পারছেন না? এটাই তো ইসলামের ধ্বংসের নমুনা। এমনও বক্তা পশ্চিম বাংলায় বক্তব্য করে, কোনো দিন জীবনে কোনো মাদ্রাসায় পড়েনি, তার নামের আগে লেখা আছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা। আন্তর্জাতিক বলতে গেলে কি আন্তর্জাতিক মানে বোঝেন? এখনো পাসপোর্ট হয়নি, সে নাকি আন্তর্জাতিক। কোনোদিন বাংলাদেশেও যায়নি, নেপালে যায়নি, ভুটানে যায়নি, শ্রীলঙ্কা যায়নি, মালয়েশিয়া যায়নি, অস্ট্রেলিয়া যায়নি, মিডল ইস্টে যায়নি, সে নাকি আন্তর্জাতিক হয়ে গেল। মানে এমন বেশি লিখেছে বক্তার নামের আগে। তো ছেলেরা বলছে, ভাই এসব কি লিখেছো? একজন জিজ্ঞাসা করছে, বলছে ওইগুলো না লিখলে লোক জমবে। তার মানে দিন প্রচার করতে গিয়ে মিথ্যার আশ্রয় নিচ্ছে কমিটির লোক। কি বলছে বুঝতে পারছেন না? বক্তার আগে লিখছে আলোড়ন সৃষ্টিকারী, মানে উনি আসলে ভূমিকম্প শুরু হয়ে যাবে সঙ্গে সঙ্গে। কি বুঝলেন? কোকিল কোনটি, মানে খালি কোকিলের মতো ডাকবে, কোরআন হাদিস পাওয়া যাবে না। কি বুঝলেন? নামের আগে এত লিখেছে, নামটা খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার বাড়িতে দাদা হুজুর রহমতুল্লাহর ওসিয়াতনামা আছে, এবং সেই ওসিয়াতনামায় বাংলায় লেখা আছে মুহাম্মদ আবু বকর। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি কাল সকালে আমার সঙ্গে চলুন, আমার লাইব্রেরিতে দেখিয়ে দেবো। আমি খুব সংরক্ষণ করে রেখেছি, ওটা অনেক পুরাতন বই। আমার নামের আগে যদি হ্যান্ডবিলে লিখতো যে আব্দুল্লাহ জুবায়ের, আমি এসে কমিটির ছেলে বলবো, হ্যাঁ রে বাবা, আমার শুধু নামটা লিখেছিস, কোনো ডিগ্রি লিখিসনি, এদের একটু খাওয়ার ব্যবস্থা করে দিন। তা আমি রেগে যাব, কি গো বাবাজিরা? সেজন্য আলেমকে ভালোবাসুন, আলেমের মহব্বত করুন, তবে আগে যাচাই করুন যে ইনি প্রকৃত আলেম কিনা। ইনি আল্লাহর দেখে ভয় করেন না মানুষের দেখে ভয় করেন? ইনি কি পয়সার জন্য বক্তব্য করেন না ঈমান বাঁচানোর জন্য বক্তব্য করেন? ইনি কি মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেন আর মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চান, নাকি নিজের অ্যাডভার্টাইজ করতে করতে 2 ঘন্টা চলে যায়? এটা রাগ করছেন শুনলাম বলে? আল্লাহ ওয়ালাদের মেহনতে, আলেমদের পরিশ্রমে, আলেমদের রাত জেগে কিতাব লিখে, আলেমদের রাত জেগে জলসা কোরআনের মাহফিলে আজকের বাংলার জমিনে দ্বীন ইসলাম টিকে আছে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু সেই জায়গাটাকে আমরা আস্তে আস্তে দেখছি নষ্ট হয়ে যাচ্ছে। ইউটিউবে ঢুকলে এ বক্তা অমুক বক্তাকে গালি দিচ্ছে, একটা পীর সাহেব আর একটা পীর সাহেবকে গালি দিচ্ছে। কেন? কেন আমি মানুষকে গালি দেবো? কেন সবাই আমার মতো হবে এরকম কোনো ব্যাপার আছে? একটা হুজুর স্টেজে আর একটা হুজুরকে জানোয়ার, কাফের, বাঁদর, শুকুর, কুকুর এইসব গালাগালি করছে। সাধারণ মানুষ তাহলে কি শিখবে আমাদের কাছ থেকে? করছে কি করে না? আমার মতের একটা আলেম না, তা বলে আমি তাকে কাফের বলে দেব? আমার মতের একজন ব্যক্তি নয়, তা বলে আমি তাকে সালাম দেওয়া বন্ধ করে দেব? আমরা হুজুররা যদি হিংসা সৃষ্টি করি জলসায় বসে, সাধারণ মানুষ তো বোম মারবে। কি বলছি বুঝতে পারছেন না? এজন্য এসব সাবজেক্ট ক্লোজ করুন। ঐক্যে যারা থাকবে, ইসলামের ব্যাপারে মানুষদের যারা ঐক্যের কথা বলবে, দ্বীন ইসলামের কথা বলবে, আমরা তাদের কথা শুনবো। বলুন ইনশাআল্লাহ। আমরা ভেদাভেদকে ছেড়ে গিয়ে আমরা ঐক্য হব কোরআন সুন্নাহর ভিত্তিতে। বলুন ইনশাআল্লাহ। 4টি, হয় আলেম, আলেমের ছাত্র, তা নাহলে আলেমের কথা শোনা, আর 4 নম্বর হলো আলেমের ভালোবাসা। দিলে রাখবো ইনশাআল্লাহ, আলেমের ভালোবাসা রাখবো। আপনাকে যে কোনো একটা হাক্কানি আলেমের সোহবতে বসবেন, যে কোনো হাক্কানি আল্লাহওয়ালার মজলিসে বসবেন, যে কোনো হাক্কানি আলেমদের সঙ্গে সম্পর্ক রাখবেন, তার বাড়িতে যাবেন, তার কাছ থেকে দ্বীন ইসলাম নেবেন, তার কাছে বসে দ্বীনের ব্যাপারে আলোচনা করবেন। ইনশাআল্লাহ আপনাকে ঠকতে হবে না, ইনশাআল্লাহ ঠকতে হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই কথাটা আমার না, কার কথা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল
আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রু ওয়া আহসানু তা'ওয়িলা। 5 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে 59 নম্বর আয়াত সূরার নাম নিসা। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসী ঈমানদারেরা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে উলিল আমর যারা, হাক্কানি ওলামা যারা, তো তাদেরকে তোমরা মেনে নাও। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তোমাদের মধ্যে যদি কোনো বিষয়ে মতানৈক্য সৃষ্টি হয়, এক আলেম এক রকম বলছে, আর একটা মুফতি সাহেব আর একটা মুফতির মতো বলছে, চারটে মাওলানা চার রকম মতামত দিচ্ছে, তোমরা সাধারণ মানুষ মসজিদ মাদ্রাসা নিয়ে, জলসা নিয়ে, ঈদগাহ নিয়ে, কবরস্থান নিয়ে ভাগাভাগি করে নিজেদের মধ্যে মাথা পাটাপাটি করো না। তোমরা আলেমদেরকে ডেকে তাদের হাতে কোরআন হাদিস তুলে দাও। ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহর কোরআন, নবীর সুন্নাহ, নবীর হাদিসের দিক থেকে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ থেকে ফয়সালা নাও, এটাই তোমাদের জন্য উত্তম। আমাদের এই রাজ্যের একজন বিরোধী দলনেতা, বিরোধী সভাপতি, তার নাম সুকান্ত মজুমদার। ওর বাড়ি হচ্ছে ওই উত্তরবঙ্গে বাড়ি, আমি ওখানে জলসা করে এসেছি। জি, উনি বলেছেন যে প্রত্যেকে হাতে একটা করে অস্ত্র রাখো, ছেলেদের বলেছে, তোমাদের ঘরে ছেলেদের অস্ত্র ট্রেনিং দাও, বলে নাই? বলেছে না? বলে নাই? আর আমরা মুসলমানরা আমাদের কি শেখাচ্ছি জলসা এসে? এই খুব সাবধান, খুব সাবধান। বলে কি হুজুর, কি হয়েছে বলো? খবরদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নূর, এই বিশ্বাস করো। আর একটা বক্তা এসে বলছে, এই নবী নূর বলেছে, ও কাফের, নবী মাটি। তখন শ্রোতাদের মধ্যে কটা দল হয়ে গেল? জোরে বলুন। সকালবেলা যারা নূর বলেছে তাদের ভক্ত, আর যে মাটি বলেছে তার কিছু ভক্ত আছে। সব হুজুরের ভক্ত আছে না? নাই, সব জায়গায় আছে, থাকে। এখন দুই দলে মারপিট লেগে গেল। আপনাদের কোন থানা? হরিণঘাটা থানা। পুলিশ এসে তিনটে নূর আর তিনটে মাটি, নূর আর মাটিকে ছাল চামড়া তুলে নিয়ে খিঁচে থানা চলে গেছে। গিয়ে সব করার লোকাবে ভরে দিয়ে একদম বেদম পেটা পেটেছে, বেদম পেটা। আচ্ছা, এটা মারামারির বিষয়? হ্যাঁ, কেন সাধারণ মানুষের সামনে আমরা এই কথাগুলো বলছি ভাই? একজন এসে বলছে, হাত বুকে বাঁধবি, এটা সহি হাদিস, একদম টাটকা হাদিস, এখানে না বাঁধলে নামাজ হবে না। আর একটা লোক বলছে, নাভির নিচে হাত বাঁধ, এটাই আমরা করে আসছি, এটাই করব। একটা লোক নামাজ পড়ে না, সে জলসা শুনতে এসেছিল, সে বললো সারা নামাজই পড়বো না। নামাজ পড়তে গেলে হাত বাঁধতে হবে। একজন বলে গেল বুকে, আর একজন বললো নিচে, তা আমি এখন কি করবো? এরকম করে নামাজ পড়বো? ও দরকার নাই, নামাজটাই ছেড়ে দেবো। একজন বলছে এই টুপি লম্বা পরবি, এটা আমাদের কথা। আরেক লোক বলছে না, লম্বা পরলে হবে না, 5 কলি টুপি পরতে হবে। 5 কলি বোঝেন না? বাংলাদেশে আছে পীর সাহেবের টুপি, এরকম 5টা কলি দেওয়া টুপি আছে, গোল বল কিনা 5টা কলি। একটা মদ কর যাচ্ছিল, বললে ভাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, মদ করাচ্ছি, কোনো টুপিই পরি না, তো আমি সব ঝামেলা যাবো কেন? কি গো? তো আমরা এই টুপি, দাড়ি, পাঞ্জাবি, ছোট ছোট বিষয় নিয়ে মারামারি করবো? হ্যাঁ, তারা অস্ত্র তুলে নিতে বলছে ছেলেদের। আমরা তো অস্ত্র তোলার কথা বলছি না, আমরা বলছি অন্তত হাতে কোরআনুল কারীমটা তুলে নিন।
হাতে আল্লাহর নবীর সুন্নাতটা তুলে নিন, মসজিদের দিকে চলে আসুন, আলেমদের মহব্বত দিলের মধ্যে রাখুন, হালাল খাদ্য খান, ঈমান আনুন। তাদের আছে অস্ত্র, তাদের আছে বিভিন্ন রকমের জঙ্গি কারবার, কিন্তু আমাদের একটাই অস্ত্র বিশ্ব কাঁপিয়ে দিতে পারে, ওই অস্ত্রের নাম হচ্ছে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আছে কানে শুনি, চোখে দেখলাম না, আল্লাহ তুমি নিয়ে চলো সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ঝগড়া করবেন না ভাই, আমি সবাইকে একটা কথা বলছি, এইটা অন্তত মনে রাখুন। সব জলসা যদি আমার ভুলেও যান, এই দুটো কথা মনে রাখুন, রাজনৈতিক নেতাদের ঝগড়া আর আলেমদের ঝগড়ায় সাধারণ মানুষ কোনোদিন ঢুকতে যাবেন না। কি বলেছি কথাটা মনে থাকবে কি? তৃণমূল, সিপিএম, বিজেপি আরো যত দল আছে, এদের ঝগড়ায় যদি আপনি ঢুকে পড়েন, আপনার জীবন যাবে, সংসার যাবে, ব্যবসা সব চলে যাবে, সব শেষ হয়ে যাবে। ওই জন্য এদের ঝগড়ায় ঢুকবে না, তারা যা পারে করে করুক। আর হুজুরদের ঝগড়ায় ভুল করে আপনি মাথা গলাতে যাবেন না, ও যা পারে করুক, ও মারপিট করবে, কে জাহান্নামে করে করুক, ওদের ঝগড়ায় আপনি নাক গলাবেন না, ব্যাস শান্তিতে থাকবেন। আর হুজুরদের ঝগড়া যদি একবার নাকটা গলিয়েছেন, তখন মনে হবে যে আমার নামাজ না পড়াই ভালো ছিল, এমন ঝামেলা পড়ে যাবে। আল্লাহ আমাদের হেফাজত করুক, সকলে বলুন আমিন। তাহলে ঈমানদারদের প্রথম বৈশিষ্ট্য কি? ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। একজন ঈমানদারের মধ্যে প্রথম বৈশিষ্ট্য হলো সে শান্তভাবে জমিনে চলবে, কোনো হঠকারিতা করবে না, কোনো অহংকার তার মধ্যে থাকবে না। কারণ মানুষ জন্মেছে নিকৃষ্ট নাপাক পানি দিয়ে, এর কোনো অহংকার থাকতে। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাগরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। 29 পারা সূরা দাগারের প্রথম আয়াতে আল্লাহ বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাগরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে এমন কোন মূল্যবান সময় কি এসেছিল না, এমন কোন সময় যে একটা ছিল না যে সময় তোমার কোনো নাম ছিল না, পরিচয় ছিল না। আমি ছিলাম আমার আব্বার, আপনি ছিলেন আপনার বাবার শরীর থেকে নির্গত হওয়া নিকৃষ্ট কয়েক ফোঁটা পানি, যে পানিটা শরীর থেকে বার হলে গোসল তখন ফরজ হলো, ওই নাপাক পানিটা মায়ের রেহেমের মধ্যে গেল। কিছুদিন থাকার পরে মানুষ হিসাবে দুনিয়ায় তুমি এলে, তোমারও কোনো অহংকার নাই। অহংকার আছে? জোরে বলো। ওয়ালা তামসি ফিল আরদি মারহা ইন্নাকা লা তাখরিকাল আরদা ওয়ালাম তাবলুগাল জিবালা তুলা। 15 পারা 4 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনে 37 নম্বর আয়াত সূরা বানী ইসরাইল। আল্লাহ বলছেন, ওয়ালা তামসি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। ইমানদারের কিসের অহংকার, ইমানদারের কিসের গরম, কিসের ফকর ইমানদার দেখায়? আল্লাহ বলছেন, আমার জমিনে অহংকারের সঙ্গে তোমরা পা ফেলো না। অহংকারে ফেললে বাঁচা যাবে? ফেরাউন করেছিল অহংকার, বাঁচতে পারল না। নমরুদ করেছিল অহংকার, টিকতে পারল না। হাসিনা করেছিল অহংকার, টিকতে বললে আমরা 2040 সাল পর্যন্ত ক্ষমতায় ধরে আছি, একদম পাকাপোক্ত ক্ষমতা। 2040 আল্লাহ বললে তো সময় শেষ, চল। রান্না করে যে খাওয়ার সুযোগ পাইনি, কি হয়েছে না হয় নাই? কি গো, অহংকার করে যাবেন কোথায়?
কোথায় যাবেন? ইয়া মাআশারাল জিন্নি ওয়াল ইনসি ইনিস্তাতাওয়াতুম আও তানফুদু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুদু লা তানফুদুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। 27 পারা 11 পৃষ্ঠা 11 নম্বর লাইনের 33 নম্বর আয়াত সূরা রহমান। আল্লাহ কি বলছে জানেন? ইয়া মাআশারাল জিন্নি ওয়াল ইনসি ইনিস্তাতাআতুম আও তানফুদু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ। ও মানুষ আর জিনেরা, যদি তোমাদের সম্ভব হয়, যদি তোমাদের দ্বারা এটা সম্ভব হয়, আমার আসমান ছাড়া, আমার জমিন ছাড়া, আমার চাঁদ ছাড়া, আমার অক্সিজেন ছাড়া, আমার পৃথিবী ছাড়া, আমার বায়ুমণ্ডল ছাড়া, আমার ভূমণ্ডল ছাড়া তোমরা পৃথিবীর অন্য কোনো জায়গায় গিয়ে বাস করতে পারবে? যা বার হয়ে যাও, বার হয়ে যাও। আমার সাহায্য ছাড়া তুমি পৃথিবীতে যদি কোনো জায়গায় গিয়ে থাকতে হয়, যাও, চলে যাও। পারবে? পারবে? পারা যাবে? যেখানে যাবে আল্লাহর কর্তৃত্ব মানতে হবে। সুতরাং অহংকার করা কোনো মুমিনের কাজ না। তাই আল্লাহ পাক বলছেন ঈমানদারদের প্রথম বৈশিষ্ট্য হলো সে অহংকারী হয় না। কিসের অহংকার করবেন? আপনাকে তো মাটির মধ্যে চাপা পড়ে থাকতে হবে। কি গো, আজকে জমিনে আপনি বেশি অহংকার করে লাফালাফি করছেন, একটু যদি কারোর হাতে পাওয়ার চলে আসে আর ফোন তোলে না, কথা বলে না, দেখা করে না, এত ক্ষমতা। জনগণের কাছে ভোটের আগে পায়ে ধরেছে, পাড়ায় এসে হন্যে হয়ে ঘুরেছে, আর ভোট হয়ে গেলে বাবা এই ভালো দাও, ভালো দাও। কি মানুষকে মানুষ বলে মনে করে না। ঘর থেকে পানি পড়ছে, বৃষ্টিতে দাঁড়াতে পারে না, ঘর ভিজে যাচ্ছে, সে ব্যক্তি ঘর পাচ্ছে না। আর যার দুতলা তার আরেকটা ঘর দিয়েছে, দিচ্ছে কি দেয় না? অহংকারের ঠেলায় ছোট্ট ছোট্ট পাতি নেতা এত অহংকার, মমতা ব্যানার্জির অত অহংকার নাই। পাতি নেতা গ্রামে, সর্বনাশ। আমার এলাকায় প্রচুর মাল আছে, কি বুঝলেন? তাদের সামনে দাঁড়ানো মুশকিল। সিগারেট খাওয়ার স্টাইলটা আলাদা। ঘুঁটে গুড়ুনির বেটা কোথায় পড়েছিলিস, তোর কোনো নাম্বার ছিল না, আর এখন দেখি স্করপিও করে ঘুরছে, পো পে পো। তারপরে যখন হেরে গেল, মাল দেখি আর রাস্তায় বার হচ্ছে না। কি হলো ভাই, কোথায় ছিলিস? বললে আর টিকবে না। কি গো, হ্যাঁ ও ব্যাটারি শেষ, এবার ফেলে দিতে হবে। চায়না মাল এবার ফেলে দিতে হবে। সেজন্য দুনিয়ায় অহংকারীর কোনো স্থান নাই। আল্লাহ বলছেন তোমরা যখন মাটি দিতে যাও, আমরা যখন কবর দিতে যাই মাইয়েতকে, এই দোয়াটা আমাদের স্মরণ করিয়ে দেয় কি দেয় না? কি দোয়া? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা বানানো দোয়া। 16 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 55 নম্বর আয়াত, সূরার নাম তাহা। একদম পরিষ্কার লেখা আছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে বানালাম তোমার, এখানে হবে ঠিকানা। মানুষ কিসের তৈরি? জোরসে বলো। সব মানুষ হলো মাটির তৈরি। তাই আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছে, মাটি থেকে তৈরি তুমি, মাটি হবে ঠিকানা। মাটি থেকে তৈরি তুমি, মাটি হবে ঠিকানা। আর আমি আল্লাহ ডাকবো যেদিন, এখানে তখন থাকা হবে না। উঠবে তুমি আমার সামনে, সব অহংকার থাকবে না। আর সাবধানেতে চলো তুমি, দুনিয়া আসল নয় ঠিকানা। যে বাড়িতে আপনি বাস করছেন, এই বাড়িতে 300 বছর পরে ফিরে এসে যদি বলে আমার ঘর ছেড়ে দে, মুখ রাখবে?
মেরে মুখ আলু ভর্তা করে দেবে। তোর ঘর তোরকে চেনে? আপনার বাপের নামটা আপনার জানা আছে, আছে না? তার বাপের নাম জানেন, তার বাপের নামটা হয়তো খুব কষ্ট করে জানেন, আর তারপরের বাপের নাম যদি বা জেনে থাকে, তারপরের বাপ তো মোটেই জানে না। জানেন? তার মানে এখন থেকে 200 বছর 300 বছর পরে এই পৃথিবীতে আমার নামটাই ভুলে যাবে, বাপের নামটাই ভুলে যাবে। যাবে কি যাবে না? কি গো বাবাজিরা, এই ঘরটা, এই বিল্ডিংটা, এই সুন্দর প্রপার্টি, সুন্দর আমার যে বাস্তু জমি, সুন্দর দোকান, এটার মালিকানা চলে যাবে অন্য ব্যক্তির হাতে। আর আমার দেহটা, আমার স্ট্রাকচারটা, আমার সুন্দর চেহারাটা, আমার শরীরটা পোকায় খেয়ে খেয়ে মাটিতে মিশিয়ে দেবে, হাড় হাড্ডিগুলি ছাড়া কিছু। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি যাবে উড়ে পিঞ্জার ছেড়ে, ধরা ধামে সপি রবে তুমি যাবে চলে। আমার মধ্যে রুহু আছে, তাই আমি বসে আছি। রুহু না থাকলে আমার নাম লাশ। কি নাম? লাশ। আর যখন হবে লাশ, রেডি হবে বাঁশ। কবর বলছে ঠিকঠাক নামাজ রোজা দিন ইসলামের সঙ্গে যাস। আগে চলে গেছে 4-5টা কাঁচা বাঁশ। কি বাঁশ আগে যায় তো? আগে গেছে বাঁশ, তার পিছে আছে লাশ। ইমান যদি না থাকে তাহলে তোমার কপালে সর্বনাশ। ও মারের হাত থেকে বাঁচানোর ক্ষমতা পৃথিবীর কারো নাই, ছিল না, আর ভবিষ্যতেও থাকবে না। কিন্তু কবর কারো চেনে না। হুজুরের বেটা, মুফতি সাহেবের বেটা, পীরের বেটা, নবীর বেটা, ফকির বেটাতে কবরে কাজ হবে না। ইমান আছে, আমল আছে, বেশ শান্তিতে ঘুম। ইমান নাই, মুফতি সাহেবের ছেলে, ইমাম সাহেবের ছেলে। দুনিয়ায় ইমাম সাহেব, মুফতি সাহেব, ডাক্তার সাহেব, মাস্টার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, উকিল সাহেব, প্রধান সাহেবের নাম করলে ছাড় পাওয়া যায় কি যায় না? পুলিশ ধরেছে টোল ট্যাক্সের ওপারে গিয়ে, ওখানে ওই দেখি কাগজ দেখি, ছেড়ে দে কাগজ দেখি। আমরা পুলিশ ফোন করেছে, বাবা বলে কি বলে পুলিশ ধরেছে, বাপ প্রধান ছিল। বলে ফোনটা অফিসার কাছে দে। স্যার চাকরি করতে এসছে, চাকরি করে উল্টো দেখে শুনে ধরুন আমার ছেলে, কার হেলমেট চেক করছেন, কার কাগজ চেক করছেন। বলে ঠিক আছে বাবা যা। ছাড় পাওয়া যায় কি যায় না? প্রধান এমএলএ ছেলে হলে ছাড় পাওয়া যায়, দলের লোক হলে ছাড় পাওয়া যায়। দুনিয়ায় সম্মানিত ব্যক্তির ছেলে হলে আলাদা ক্যাটাগরি থাকে, কবরে কিন্তু কোনো ক্যাটাগরি নাই। আছে? এটা হাই প্রোফাইল, হাই ক্যাটাগরি, এটা অমুক না, কোনো ক্যাটাগরি, একটাই ক্যাটাগরি, সেটা হচ্ছে ইমান। ইমান আছে তোমার জন্য কবরটা ফুলের বাগান। জয় বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ কি বলছে? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আমি আল্লাহ তোমার বানালাম, এই মাটিতে তোমার দাফন হচ্ছে, আবার কিয়ামতের দিন কবর থেকে উঠতে হবে। একটা মানুষ যখন মারা যায়, আমরা গোসল দিয়ে কাফনের কাপড় পরিয়ে, সুন্দর ড্রেসটা পরিয়ে, জানাজার নামাজটা পড়িয়ে ওকে কবরে রাখতে যাই। এটা যেমন সত্য, তার চেয়ে বড় সত্য হলো আমার শেষ ঠিকানাটা আমি দেখে আসি। আসি কি আসি না? এজন্য কবর জিয়ারত করতে শরিয়াতে বারবার কবর জিয়ারত করতে বলা আছে। কেন? আলহামদুলিল্লাহ, যে যত বেশি কবর জিয়ারত করবে আখিরাতের কথা তত বেশি স্মরণ হবে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কি করি? সব রাতের সময় 300 লোক নিয়ে বাপের কবরে চলে গেছে, আর ফেরেশতাদের ভয় দেখাতে গেছে। কি বুঝলেন? শবে বরাতের রাত্রেবেলা 300 লোক গিয়ে এমন করে বাপের কবরে দাঁড়িয়েছে, ফেরেশতাদের ভয় দেখাচ্ছে, এই আমার বাবা ছেড়ে দে, 300 লোক এসেছি। এটা নিয়ম, এটা সুন্নাত, সুন্নাহ না। কবর জিয়ারতের সবচাইতে উত্তম তরিকা হলো একাকী জিয়ারত করা। জোরে বলুন সুবহানাল্লাহ। 50-60টা লোক নিয়ে হুজুর দোয়া করে দাও, হুজুর দোয়া করে দাও। আর তুই কি বুনো? তুই বাংলা জানো না? আল্লাহ বাংলা দোয়া বোঝে?
কথা বলে না, সব বোঝে তো? আপনারা কি বলছেন, এই ভাই সঙ্গে ঠিক বলছেন তো? সব ভাষা যিনি বোঝেন তিনি কে? আল্লাহ। ইমামকে নিয়ে যাবেন, একবার জিয়ারাত করিয়ে নেবেন, সুন্নাতটা শিখে আসবেন, সিস্টেমটা শিখে আসবেন, তারপরে যতবার কবরের কাছে যাবেন আর দলবল না, কবরের কাছে একা গিয়ে জিয়ারাত করা, এটাই বিশ্ব নবীর সুন্নাত। বলুন সুবহানাল্লাহ। একা যাওয়ার ফিলিংসটা, অনুভূতিটা আলাদা। যদি বিশ্বাস না হয়, জুমার নামাজ পড়ে বাপের কবরের কাছে একা যাবেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, সালামটা অন্তত দিতে পারবেন তো? নাকি ওটাও জানেন না? বাপের কবরের কাছে গিয়ে গুড মর্নিং বাবা, হাসছে। এখনকার ছেলে ওই শিখছে তো। এখনকার জেমাল জন্ম দিয়ে ছেড়ে দিয়েছি, আর যে স্কুলে মাসে 6,000 টাকা খরচ করে লেখাপড়া শেখাচ্ছে, বাপ মরে গেলে কবরের কাছে এই ছেলেগুলো গিয়া সালাম দেবে না, বলবে গুড মর্নিং ড্যাডি। বাপের কবরের কাছে গুড মর্নিং বলে চলে আসবে। ফেরেশতারা তখন ধুনবে, বলবে শালা গুড মর্নিং চালাচ্ছ, বাপ কবরে চলে গেছে। ইসলাম বলছে বাপের কবরের কাছে, মায়ের কবরের কাছে সালাম দাও। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। যে দোয়া মুখস্থ আছে সেটা বলো, হাত তুলবে আল্লাহর কাছে। সুন্নাত তরিকা হলো মুখটা হবে, চেহারাটা হবে কিবলার দিকে মুখ হবে। এবার আল্লাহর কাছে আব্বার জন্য কেঁদে বলো, রব্বানা, আমি যত বড় পাপী হোক, আমার আব্বার জন্য দুটি হাত তুলেছি। আমি গুনাহগার, আমার আব্বা আমাকে খাইয়েছে, লেখাপড়া শিখিয়েছে, আমার ব্যবসা বাণিজ্য সবকিছু করে রেখে চলে গেছে। রব্বানা, বাপ একটা পয়সা নিয়ে গেল না, আমি বাপের জন্য দুটি হাত তুলে আল্লাহর কাছে কাঁদছি। আমার আব্বার কবরের আযাব তুমি মাফ করে দাও, মায়ের কবরের আযাব তুমি মাফ করে দাও। আমার আব্বা যদি কোনো ভুল করে থাকে, তার জন্য কবরে যদি কোনো শাস্তি দিয়ে থাকো, রব্বানা, ছেলের দোয়ার ওসিলা করে আব্বারও কবরটাকে জান্নাতুল ফিরদাউসের বাগান বানিয়ে দাও। এ দোয়া যখন ছেলে করবে, খালি বাংলায় যদি দোয়াটুকু বলতে পারে আর আল্লাহর কাছে চোখের পানিটুকু ফেলতে পারে, আমার আল্লাহ রহমানুর রহিম, গফুরুর রহিম, বাপের সন্তানের চোখের পানির ওসিলায়, ছেলের চোখের পানির ওসিলায় আব্বা জান আম্মা জানের কবরের আযাবটা সাথে সাথে মাফ হয়ে যাবে। বললে হুজুর এত বড় কথা যে ছেলে দোয়া করলে, ছেলে বাপের জন্য মায়ের জন্য দোয়া করলে আযাব মাফ হবে। আমরা তো জানি ইমাম সাহেবকে নিয়ে কাঁদাতে হবে, বক্তাকে কবর জিয়ারত করিয়ে নিয়ে কাঁদাতে হবে, কিন্তু ছেলে মেয়ে যে কবরের কাছে গিয়ে কাঁদলে, ছেলে মেয়ে যে আব্বা আম্মার জন্য দোয়া করলে আমার আল্লাহ কবুল করবে, ক্ষমা করবে, এটা জানা ছিল না। এবার নবীর হাদিসটা বলে দিই, তাহলে কথাটা দলিল হয়ে যাবে, আর দলিল সামনে এসে গেলে এটা মানা যাবে কি যাবে না? বলছে এই জমিটা আমার, কোনটা বললে? এই 10 কাঠাটা দলিল দেখি, দাঁড়া ফোন থেকে, এখন তো দলিল সব ফোনে, জানেন না? ফোনে অ্যাপস রয়েছে, অ্যাপস, ওই অ্যাপসের মাধ্যমে আপনার জমির খতিয়ান, দাগ নাম্বার, জেল নাম্বার মারলে কার নামে রেকর্ড, কতটা জায়গা, কত শতক, সব দেখায় কি দেখায় না? সব অনলাইন সিস্টেম হয়ে গেছে। তো দলিল যখন সামনে এসে গেছে তখন তো আর ঘাড় নাড়াতে পারবেন না। ছেলের বাপের জন্য মায়ের জন্য কাঁদলে আল্লাহ বেশি নেবে, আল্লাহ ছেলের দোয়াটা নিতে চায়, আল্লাহ মেয়ের দোয়াটা নিতে চায়। এই সত্যটাকে আমরা গোপন করে বলে গেলাম, এই যখন দোয়া করবি ইমাম সাহেবের ডাকবি, তোর বাপ মরে গেছে তো, তুই কর কাছে কি করবি? তুই কাঁদতে পারিস? আমার ডেকে নিবি। ইমাম সাহেব বলে দিল, মূর্খ ছেলেরা জানে না, হুজুর চলো, চলো। হুজুর জানে কবরের কাছে জিয়ারত করতে পারলে মাল 500 পাবো। কত পাবো? তো বছরে যদি 20টা কবর জিয়ারত করি 10,000 টাকা, ব্যবসাকে লস করাবে? কি বুঝলেন? যে সত্যটাকে চাপে তার মতো বাজে লোক আর পৃথিবীতে নাই। ভয়ঙ্কর অপরাধী সত্য যে চেপে রাখে। সত্যটা সত্য বলে সমাজে প্রচার করতে হবে। আল্লাহর নবী বলেছেন, শোনো, মানুষ মারা যাওয়ার পরে সমস্ত আমলের রাস্তা বন্ধ।
ইদা মাতা লিনসানিন কতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, মানুষ মরণের পরে নেকির সব রাস্তা বন্ধ হয়ে যায়, খালি তিনটে রাস্তা খোলা থাকে। জোরে হবে না? কটা রাস্তা? তিনটি রাস্তা দিয়ে নেকি কবরে পৌঁছায়। তিনটে বলে দেবো? বলে দিই। ব্যবসা আমার লালবাতি চলে যায় যাক, কি গো? এক নম্বর হলো সাদাকাতুন জারিয়া। এটা মুসলিম শরীফের হাদিস, হাদিসটা একেবারেই সহিহ, কেউ বলতে পারবে না যেটা জাল হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন। এক নম্বর হলো কেউ যদি মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ এমন কিছু কাজ করে যায় যেটা জনগণ ব্যবহার করবে, আর এর নেকিটা সে কবরে শেষে পাবে। জোরে বলুন। আপনি কিছুই না করতে পারেন আপনার নামে, এক পিস কোরআন যদি মসজিদে কিনে রেখে যান, আর ওই কোরআনটা মানুষ যতদিন পড়বে এর নেকিটা আপনি কবরে শেষে পাবেন। সুবহানাল্লাহ পড়বেন না? শীতকালে মুসাল্লিরা নামাজ পড়তে পারছে না, এক লাইন নামাজের পাটি একটা কিনে দিলেন, যত মুসাল্লি নামাজ পড়বে তার জন্য নেকি আছে না নাই? কবরে সওয়াব পাবেন। এক। দু নাম্বার হলো আও ইলমিন ইয়ান্তাফাউ বিহি, উপকারী ইলম। আপনার কাজের দ্বারায়, কথার দ্বারায় একটা মাতাল, চুল্লুখোর, গাঁজাখোর নারীর দরজা রাত্রেবেলা ঠেলে অপরের বাড়িতে ভাবির কাছে গিয়ে ঢুকে শুয়ে পড়ে, এরকম হারামখোর, হারামি লোক, মাতাল, মদখোর, চিটিংবাজ, তার হাতটা ধরে কোনো রকমে যদি আল্লাহর কোরআনটা বা নামাজটা বা ইসলামটা শিখিয়ে দিতে পারেন, একটা লোক যদি আপনার দ্বারায় ভালো হয়, আপনি মারা গেলেও ও যে আমলগুলো করবে সেও নেকি পাবে, আর তার আমলের সমপরিমাণ নেকি আল্লাহ আপনার দিয়ে দেবে। তাহলে কাল থেকে মদখোরদের চা দেবো, কাঁচা খদ্দের সালাম দেবো, কি বলছেন? ইনশাল্লাহ বলে একটা মাল যদি পটাতে পারি গাঁজাখোর, মদখোর দেখে, কি বুঝলেন? একটা জেনাখোর লোক যদি ধরতে পারি, ভাই তুই চল, কোনো রকমে যদি একটা মসজিদে ঢোকাতে পারি, একদম কবরে শুয়ে শুয়ে নেকি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আপনি যদি কোনো একটা ভালো কাজ চালু করে যান, যে কাজটা চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, এর জন্য কবরে নেকি আছে না নাই? মসজিদে অনেক লোক মাইক দেয় না? মাইক আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আজানটা হলো, যত লোক শুনলো, নামাজ পড়তে আসলো, প্রত্যেকটা নেকি ওই মাইকওয়ালা কবরে শুয়ে শুয়ে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দুটো রাস্তা বললাম, এক সদকায়ে জারিয়া, দুই কাউকে কোনো উপকারী ইলমের কিছু বিষয় শিখিয়ে দেওয়া। আমি দেখতে পাচ্ছি একটা ছেলে অজু জানে না, মসজিদ থেকে ভুল অজু করছে, মুখে কুল্লি করে, তো সে মুখে পানি না দেখে মাল খেয়ে নিয়ে ফেলে না, কি হলো? নিল কিন্তু গেল কোথায়? এ ভাই শোনে না, তোর নাম কি? শামীম। কিসে পড়ো? এইচএস দেবো। কি করলে এটা? বলে যে উজু করিস। আমি বলি তুমি যে হাত ধুলে আর এই মুখে একটু পানি নিলে, ওটা কি করলে? খেয়ে নিলাম। সব বনাশ করেছে, খেয়েছো কেন? তো বললে গালের নিচে আর ফেলে দেবো, ভিতরে চলে যাক, ওটা তো সুন্নাত না। ভালো করে ভিতরে দিয়ে একদম কুল্লি করে ভিতরের যত নোংরা আবর্জনা, ঝাড়, জীবাণু, পান, গুটকা, তেরেঙ্গা, শেকড় সব বার করে আল্লাহর সামনে দাঁড়াবে, পুরো মুখ ফ্রেশ, ক্লিন অ্যান্ড নিট। বলুন সুবহানাল্লাহ। বলে পানি খেতে নাই? না রে পাগলা, পানি খাবি কেন? পানি তুই দরকার দিবি, ড্রিঙ্কিং ওয়াটার কিনে খানা, বিসলারি কিনে খা, কিনলে কিনে তুই এমাল খাবি কেন? বলে হুজুর আমি তো জানতাম না। ওই যে শিখিয়ে দিলেন, এর নেকি আপনি পাবেন না? পাবেন না। একটা বুড়ো লোক নামাজ পড়তে গেছে, ফজরের সুন্নাত নামাজ 2 রাকাত, ও 4 রাকাত পড়ে বসে আস করা করা, সব ডবল হবে তো? বলে না, ডবল সব হবে না। কি কেন? যেহেতু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত পড়েছিলেন, তাই আপনাকে 2 রাকাত। নবী যদি 4 রাকাত পড়তেন, আপনার জন্য 4 রাকাত। তা আপনি বলছেন ও কাকা, কি আমার ডাকছে? বলে হ্যাঁ তোমার ডাকছে। কি ব্যাপার, করাকাত নামাজ পড়লে? বলে জানি না বাবা, 4 মিনিট সময় ছিল, একটানা নামাজ পড়েছি। ক মিনিট সময় ছিল? তো জানা নাই যে ফজরের 2 রাকাত পড়তে? বলছে না রে বাবা, জীবনের প্রথম ফরজ আজকের পড়লাম,
জীবনের প্রথম ফজরের নামাজ আজকের পড়লাম, কারণ আমার বউ মারা গেছে সবে 2 দিন হচ্ছে আর আজকেই নামাজ ধরেছে। কি বুঝলেন? বউ মরে গেছে সবে ফজরে এসছো, মাল কোথায় ছিলে? হুঁশ আছে? ক রাকাত পড়েছো? 4 রাকাত। বললে মসজিদের বোর্ডে কি লেখা আছে? বোর্ডে লেখা থাকে না 2 রাকাত সুন্নাত 2 রাকাত ফরজ থাকে কি লেখা? দেখে তো। বললে ও লিখে রাখলে হবে, আমি বেশি পড়ছি, আমার বেশি সব হবেনি। কি যুক্তি দিচ্ছে? বলছে বাবা তুমি যদি 1 পৃষ্ঠা কোরআন পড়ো তাহলে তোমার নেকি হবে, আর কেউ যদি আর 1 পৃষ্ঠা কোরআন পড়ে নেকি কম হবে না বেশি হবে? কি হবে? কি হবে? বেশি হবে না? তুমি একবার সুবহানাল্লাহ বললে, একবার সুবহানাল্লাহ নেকি পাবে। আমি যদি 2 বার সুবহানাল্লাহ বলি, 2 বার সুবহানাল্লাহ নেকি পাবো। তুমি যদি ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একবার জিকির করো, একবার নেকি পাবে। আর 2 বার জিকির করলে তুমি ডবল নেকি পাবে। তুমি 2 রাকাত নামাজ পড়লে 2 রাকাতের নেকি পাবে। আমি 4 রাকাত নামাজ পড়েছি, আমি ডবল নেকি পাবো।